হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি দেখলাম আপকামিং ফিল্ম তুফান সিনেমা, মানে সাকিব খানের তুফান সিনেমার একটি সং, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। তো এই সংটার রিভিউ আমি এখন দেব। আর এই সংটা যখন আমি স্টার্ট করলাম শোনা, তখন মনে হচ্ছিল যেন এই সংটা একটা মারাত্মক একটা বড় চার্টবাস্টার হিট হতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন লিরিক্সগুলো শুনলাম, আস্তে আস্তে গানটা যেন কেমন ঝিমিয়ে গেল। লিরিক্সের দিক থেকে প্রথম দিকে একটা মনে হলো শক্তিশালী কিছু একটা ব্যাপার আছে, কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে ঝিমিয়ে গেল। আর পুরনো কিছু আগেকার সং এর লিরিক্স ইউজ করে তারা এই সং এর লিরিক্সটা বানিয়েছে। তবে আইটেম নাম্বারের দিক থেকে নাম্বার ওয়ান বলতে পারো, কিন্তু লিরিক্যালি ইট ইজ নট স্ট্রং অ্যাজ লাইক এনি ডিস্কো সং অর এনি আইটেম সং। ওকে, সো এই গানটা শুনতে অতটা ভাল লাগছে না, কিন্তু ভিজুয়ালি মিমি চক্রবর্তী মোটামুটি করেছে। মিমি চক্রবর্তী এক্সপ্রেশন লেভেল অত্যন্ত খারাপ আমি বলবো। কারণ মিমি চক্রবর্তী যেই ধরনের পারফরমেন্স করে তাতে ওর মধ্যে একটা আহ, কোথাও আড়ষ্ট হয়ে কাজ যেন করছে এরকম একটা মনে হয়। তো তাকে আমি সাজেশন দেবো যে সে যেন খুলে কাজ করে সম্পূর্ণ, ঠিক আছে? এবার তারপর মিমি চক্রবর্তীর নাচটা অত্যন্ত ভালো লেগেছে আমার, কিন্তু সাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর কেমিস্ট্রিটা ঠিকঠাক জমেনি, ঠিক আছে? সাকিব খান একটা বাংলাদেশী খ্যাতনামা এক নায়ক, খ্যাতনামা এক সুপারস্টার, কিন্তু মিমি চক্রবর্তী তার অপোজিটে ঠিকঠাক মানাচ্ছে না। এই জায়গায় আইটেম নাম্বার আমি মনে করি অন্য কোনো হিরোইনকে দেওয়া উচিত ছিল, আর মিমি চক্রবর্তীকে অ্যাজ এ অ্যাক্ট্রেস এই সিনেমায় কাজ করা উচিত ছিল। কিন্তু ডাইরেক্টর হচ্ছে রায়হান রাফি, সে অত্যন্ত বীরত্বের সঙ্গে মিমি চক্রবর্তীকে নিয়েছে আইটেম সঙে, এবং আইটেম সংটা সং হিসাবেও আকাশ কিছু ভালো কিছু আমাদের শুনতে দেয়নি। প্লাস ভিজুয়ালিও অতটা স্ট্রং না। আমি বলবো এই সংটা উইল গেট আউট অফ 10 4.5। ওকে, সো দেখা যাক সিনেমাটা কতদূর কতটা সাফল্যিত হয়। ঠিক আছে, তবে থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।